হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, বলবেন না তোকে রত্না দেবীর সামনে এসে বলে প্রথম যেটা হলো সামনে চাবি আছে, চাবি মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির। চাবি ট্রাস্টি করবো, আপনাকে যা করে জমা দিতে হবে। একটা অডিও ভাইরাল ক্লিপ প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। রীতিমতো সবাই দেখছে, বলছে যে এমন কি ঘটে গেল যে শেষ পর্যন্ত অভয়ের বাবা অর্থাৎ শেখর দেবনাথ তিনি এরকম কাজটা করতে পারলেন। এবার এটা একটা ফ্যাক্ট যে আমার কাছে ব্যাপারটা একটু কেমন লাগছে, কেন যার মাধ্যমে এই অডিওটা ভাইরাল হয়েছে সন্ময় ব্যানার্জি, তিনি কিন্তু একজন মানে যথেষ্ট নামকরা একজন ইউটিউবার কাম তিনি সাংবাদিক, এবং কোনো একটা সময় তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন এবং কাউন্সিলরও ছিলেন। তো সেই সৌম্যা ব্যানার্জি তো আর ভুল কথা বলবে না, এবং তার অডিও ক্লিপটার এখনও পর্যন্ত হয়তো যদি এরকম তদন্ত হয় তাহলে ফরেন্সিক টেস্ট হতে পারে, ভয়েস চেকিং হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সৌম্যা ব্যানার্জি যার সাথে কথা বলছেন, অর্থাৎ এই রিসেন্টলি যে ত্রয়োদশী তিথি চলে গেল, মানে স্নানযাত্রা দুদিন আগে যে ত্রয়োদশী তিথি চলে গেল, সেখানে পানিহাটি যে দণ্ড মহোৎসব হয়েছিল সেইখানে যথেষ্ট বড় করে উৎসব হয়েছে, এবং 510 বছরের পুরনো এই উৎসবে দিন বা তার আগের দিন সম্ভবত সেখানে নাকি বলা হচ্ছে যে সেই সেবায়িতের কাছে শেখর দেবনাথ অর্থাৎ পানিহাটির যে বিধায়িকা অর্থাৎ অভয়ের মা মানে রত্না দেবনাথের স্বামী হচ্ছে শেখর দেবনাথ, তিনি গেছিলেন এবং গিয়ে বলেছেন যে আপনার এখানে যা টাকা পয়সা জমছে প্রণামী বাক্সে সমস্তগুলো আমাদের কাছে জমা করতে হবে, এবং আমরা এখানে ট্রাস্টি বোর্ড তৈরি করে দেবো, এবং তার একটা হিসাব দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে ওই মন্দিরটার যে সেবায়িত আছেন তারা পূর্বপুরুষ বংশ পরম্পরায় তারা সেটা দেখাশোনা করে আসছে। তাহলে হঠাৎ করে কেমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে যে পরিবর্তন হলো ঠিকই, তো এবার ধরে ধরে তার এলাকাতে কী হচ্ছে না হচ্ছে সেগুলো সুপারভিশনের দায়িত্ব হয়তো এখন শেখর দেবনাথ নিয়েছেন, এবং শেখর দেবনাথ তিনি বলছেন যে এই মন্দিরটা তাদের পর্যবেক্ষণে চলবে, তারা ট্রাস্টি বোর্ড তৈরি করে দেবে। তাহলে এবার অটোমেটিক সেখানকার যে সেবায়িত আছে তিনি বলছে যে আমরা তো এটা বংশ পরম্পরা চলছে, আমাদের তো এটা থেকেই সমস্ত কিছু পারিবারিক যা সচ্ছলতা বলুন, পারিবারিক দায় দায়িত্ব সব এটা থেকেই আসছে, এবং এখানকার নিত্য খরচ যা নিত্য পূজা সেবার যা আনুষঙ্গিক যা খরচ হয় সেটা এই প্রণামী বাক্স থেকেই আসে। তা সেটা যদি আপনারা নিয়ে নেন তাহলে এখানকার যে ফল প্রসাদ যা হচ্ছে সেগুলো নিয়ে যান, আমাকে তাহলে মাইনে সিস্টেমে রেখে দিন, আর মন্দিরটা পুরো চালানোর দায়িত্ব অন্য কাউকে দিন, বা পালা সিস্টেম করুন। তার কোনো উত্তর পাওয়া যায় না। এবং হয়তো এই যে ভাইরাল ক্লিপটা যে পরিমাণ ছড়াচ্ছে এটা নিয়ে ইন ফিউচার মানে জানি না, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া যথেষ্টই পাওয়ারফুল, তাই এটা কতদূর গড়ায় সেটা সময় বলবে। রত্না দেবনাথ নিজে এখনও কিছু বলেননি, কিন্তু সময় বলবে যেটা কী হচ্ছে। কিন্তু আমার কোথাও জানি না, এটা অনেক রকম কথা বলছে যে মেয়ের বিচারের জন্য যাকে বিধায়ক করা হলো সেই বাবা মায়েরা আজকে নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে কি না সেটা হয়তো সময় বলবে। জানি না, এখন মানুষের মধ্যেও তো এই একটা ব্যাপার আসছে যে সৌম্যা ব্যানার্জি তো সবসময় ট্রান্সপারেন্ট কথা বলেছে, এমন নয় যে তিনি অলওয়েজ তৃণমূল বিরোধী কথা বলেছেন, কিন্তু বিজেপির একজন বিধায়ক বা বিধায়িকার এগেনস্টে বা তার স্বামীর বিরুদ্ধে এরকম কথা বলা, যদিও তিনি বলছেন যে শেখর দেবনাথ বলে বলছে, পুরো অডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর আপনারা নিজেদের মতামত জানান। স্টে টিউন অন বং স্টোরিজ। আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে এখন আপনারা তাদের চাষ করে দেবো যে এটা কী করে বলছেন? বলছে না এটা করতেই হবে, বুঝেছেন? বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ এরকম একটা আলোচনা হয়েছে, তা এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা লোক আসবে, খুলে নিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যাওয়া পয়সা করি তাহলে এখানে চিড়ে মুচি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না, যদি নেন সবটাই নেবেন। আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা, মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে, তুলে দিয়ে আপনারা যা করা করবেন। মন্দিরে তো আমরা আমি থাকতে পারবো না, মন্দির তো আমার বংশ পরম্পরা গুরু পরম্পরার মন্দির। মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে যাবে? সব প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে? নিতে এসেছিল কি? নিচে আসবে, আপনারা বলবেন তাহলে লিখিতভাবে দিতে হবে। আপনারা যদি দেন, আমি আপনার কাছে বলছি, কে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। ঠিক আছে, আপনি ভিডিও করে নেবো ভাবছি। ভিডিও তো করবেন, কিন্তু লিখিতভাবে নিতে হবে। মন্দিরটা পরিচালনা করেন সেবায়িতরা তো।